করুণার করুণালয় প্রভু শ্রী শ্রী নিতাই সুন্দর সর্ব অবতার সারশিরোমণি নবদ্বীপ প্রচন্ড শ্রীমান মহাপ্রভু পরম প্রিয় পার্ষদ বর্জ বিশ্ব বৈষ্ণব বরেন্দ্র কুল মুকুটমণি গৌর কুল আচার্য শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণব বৃন্দের বিশেষ অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় একটি গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই মহাগ্রন্থের মধ্যলীলার বিংশ পরিচ্ছেদ আমরা প্রসঙ্গক্রমে অগ্রসর হয়েছিলাম পবিত্র সেই রামকেলি গ্রাম। সেই রামকেলি গ্রামে রূপ সনাতনের সঙ্গে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হলো। মহাপ্রভু তাদেরকে মহাকৃপা করলেন, কৃষ্ণ নাম মহামন্ত্র দান করলেন, নাম দিলেন রূপ সনাতন। মহাপ্রভুর কৃপা ধন্য হয়ে মহাপ্রভুর আজ্ঞা মতো তারা গৌরেশ্বর নবাব হোসেন শাহের রাজকর্মচারী রূপে কর্মে রত হলেন। মহাপ্রভু বলেছিলেন, অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো, অনাসক্ত হয়ে বিষয় কর্ম রাজকর্ম সাধন করো, যেন কোনো আসক্তি না থাকে, আসক্তি শূন্য চিত্তে। শাস্ত্র বলেছে বিষয় ভোগ করো, যেন বিষয়ে আসক্তি না জন্মায়। নৌকা তৈরি হবে, নৌকা জলে ভাসবে, নৌকা জলে ভাসবে, কিন্তু জল যেন নৌকার মধ্যে না ঢুকে। যদি কখনো জল নৌকায় ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে। তাহলে বিষয় ভোগ করো অনাসক্ত ভালো। কাল দৃষ্টান্ত দিয়েছিলাম, মনিবের বাড়িতে দাসী যেমন কাজ করে, মনিবের কোনো বস্তুর প্রতি তার কোনো আসক্তি থাকে না। আসক্তি শূন্য চিত্তে মনিবের ধনরত্ন সে যেমন ভোগ করে, সেই রকম আসক্তি শূন্য চিত্তে বিষয় ভোগ করো। মহাপ্রভু একটা উপদেশ দিয়েছিলেন, নববধূ যেমন নববধূ যেমন সংসার করে
শ্বশুর ভাসুর দেবর ননদ শাশুড়ি সংসারের পরিজন তাদের প্রত্যেকের সেবা করে, কিন্তু আশ্চর্য নববধূ বন কাউকে দেয় না, মনটা তার স্বামীকেই দেয়। স্বামীর চরণেই মনটাকে উৎসর্গ করে, কর্তব্য সবার প্রতি করে, কিন্তু মনটা দেয় স্বামীর প্রতি। তাই মহাপ্রভু বললেন আমাদের মনটা যেন কৃষ্ণপতির প্রতি, গৌরপতির প্রতি থাকে। নরোত্তম ঠাকুর মহাশয় আমাদের ভজনের একটি সুন্দর পদ দিয়েছেন। ভজনের সমস্ত সিদ্ধান্ত ওই একটি পদের মধ্যে লুকিয়ে আছে। এক একটি শব্দ নিয়ে এক একটি গ্রন্থ লেখা যায়। নরোত্তম ঠাকুর বলছেন যে গৌড়ীয় বৈষ্ণব আমরা কিভাবে ভজন করব, আমাদের ভজন প্রণালীটা কিরকম হবে। বলছেন ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাস। ছোট্ট কথা, ভজনের সমস্ত সারাংশ এই কথাটার মধ্যে দেওয়া আছে। আমাদের চলমান জীবনে ধন সম্পত্তি ছাড়া আমরা একটা পা আগাতে পারি। অর্থ বিষয় আমাদের প্রয়োজন, অর্থ বিষয় ছাড়া আমাদের জীবন অন্ধকার, জীবন ব্যর্থ। যে কার্যই করতে চাও না কেন অর্থ তার প্রয়োজন, ধন তার প্রয়োজন। তাই জাগতিক জগতে ধনের যেমন প্রয়োজন, কৃষ্ণ ভজন পথে ধনের প্রয়োজন। আর সেই ধনটি হচ্ছে প্রভু নিতাই। নিত্যানন্দই হচ্ছে আমাদের ধন সম্পত্তি। নিত্যানন্দের করুণাই হচ্ছে আমাদের ধন সম্পত্তির একমাত্র পাথেয়। নিত্যানন্দের করুণা ছাড়া, কালকেও আমি নিত্যানন্দ মহিমা একটু বলেছিলাম, আজও করছি। নিত্যানন্দের মহিমা অপার। নিত্যানন্দের মহিমা অপার। খুব ভালো করে চিন্তা করো, মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন, আর সন্ন্যাসের পরে চলে গেলেন লীলাচলে, পুরীধামে 24 বৎসর সেখানে লীলা করলেন। 48 বৎসর হয়ে গেল, মহাপ্রভু পুরীধামে রইলেন। কিন্তু বাংলার অস্তিত্ব কি হলো? এই বাংলায় কৃষ্ণ প্রেম কে দিয়েছে? বাংলায় ভক্তি আন্দোলন কে করেছে? বাংলার ঘরে ঘরে প্রেম কে বিলিয়েছে? মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন, যে নিত্যানন্দ, আমি বড় অসহায়, আমি সন্ন্যাস নিয়ে বড় অসহায় হয়ে গিয়েছি। আমার পক্ষে, আমি তো সন্ন্যাসী, আমার পক্ষে লোকের জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রেম বিতরণ করা সম্ভব নয়। আমি তো বাংলায় আর যাব না, বাংলা আমার জন্মভূমি। কিন্তু বাংলার মানুষের উপায় কি হবে? তারা কৃষ্ণ প্রেম কোথায় পাবে?
তাদের উদ্ধার হবে কি করে? তাই তুমি যাও, তুমি তোমার এই যে অবধূত সন্ন্যাস ত্যাগ করো। আমি যদি সন্ন্যাসী হয়ে গৃহীর কাছে যাই, গৃহীরা আমাকে মানবে না, তারা আমার থেকে দূরে সরে যাবে। সন্ন্যাসীকে গৃহীরা ভয় পায়, আমার থেকে তারা অনেক দূরে সরে যাবে। তাদেরকে প্রেম দিতে হবে গৃহস্থ হয়ে। গৃহস্থের কাছে গৃহস্থ গিয়ে প্রেম দেবে, সন্ন্যাসী নয়। সন্ন্যাসী তো সর্বত্যাগী, সে গৃহীর কাছে কেন যাবে? সন্ন্যাসীরা বড় গর্ব করে আমরা সন্ন্যাসী, সন্ন্যাসী নিয়ে বড় গর্ব তাদের। লক্ষ্য করবে, এই যে বাবাজি সন্ন্যাসী যত আছে তাদের সন্ন্যাস নিয়ে বড় গর্ব। ভেগদারি আছে, সন্ন্যাসী আছে, বাবাজি আছে। কিন্তু খুব গভীর ভাবে চিন্তা করে দেখো বাবা, গৃহীর দ্বারে যদি তারা না আসে, তাদের এক মুষ্টি অন্ন জুটবে না। এক মুষ্টি অন্ন উদর পূরণ করবার জন্য এক মুষ্টি অন্ন তো প্রয়োজন। এই অন্ন তাদের কে যোগায়? সন্ন্যাসী কি সন্ন্যাসীর বাড়িতে ভিক্ষা করতে যায়? সন্ন্যাসী কি সন্ন্যাসীর বাড়িতে যায়? গৃহীর বাড়িতে যায়। গৃহীরা তাদের দান ধ্যান করে। গৃহীদের দানে সন্ন্যাসীরা, বাবাজি বৈষ্ণবরা উদর পূরণ করে। অতএব গৃহীর প্রয়োজন। মহাপ্রভু বলেছিলেন শুষ্ক বৈরাগ্য ত্যাগ করো, শুষ্ক বৈরাগ্য বর্জন, যুক্ত বৈরাগ্য করহ গ্রহণ। আমরা গ্রন্থ পড়ি না, গ্রন্থ জানি না, তাই অজ্ঞের মতো মূর্খের মতো শুধু কথা বলি। মহাপ্রভু বলেছেন যে যুক্ত বৈরাগ্য গ্রহণ করো। এই ভাই তুই ধরছিস নাকি? জ্ঞান হচ্ছে কেন? এক জায়গায় বেঁধে রাখ, এই যে আবার জ্ঞান হচ্ছে। তুই ধরেছিস নিশ্চয়ই, নির্ঘাত বসে বসে খুঁতখুত করছিস। এমনি তো সেট ভালো না, তারপরে আবার এত গুনগুন করলে জ্ঞান হচ্ছে। ওই যে জ্ঞান হচ্ছে, যুক্ত বৈরাগ্য গ্রহণ করতে বলছে। সংসারের মধ্যে থেকে স্ত্রী পুত্রদের নিয়ে কৃষ্ণ ভজন করো। নরোত্তম ঠাকুর বলেছেন, গৃহে কিংবা বনে থাকে হাগৌর বলে ডাকে নরোত্তম মানে তার সঙ্গ। নরোত্তম দুজনের সঙ্গই লেগেছেন, দুজনের সঙ্গই কামনা করেছেন, তাই তো বাবা? যারা সর্বত্যাগী বনবাসী সন্ন্যাসী, তাদের সঙ্গও তিনি চেয়েছেন। আবার যারা ঘরে বসে হাগৌর প্রাণগৌর বলে ডাকে, তাদের সঙ্গও চেয়েছেন। তাই নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন, শোনো, তোমার এই অবধূত সন্ন্যাসটা ত্যাগ করো। নিত্যানন্দের একটা সন্ন্যাস ছিল বাবা। নিত্যানন্দ কিন্তু সন্ন্যাসী, নীলপট্ট বস্ত্র পরিধান করে। এটা হচ্ছে অবধূত সন্ন্যাসীর বেশ। যেমন দশনামী সন্ন্যাসীর গেরুয়া সাদা বেশ আছে, তেমনি অবধূত সন্ন্যাসীর একটা বেশ আছে, সেটা নীল কাপড়, মাথায় পাগড়ি, হাতে লাঠি, সিংহা। নিত্যানন্দের হাতে লাঠি আছে, সিংহা আছে। নিত্যানন্দ হচ্ছেন অবধূত সন্ন্যাসী। এই যে অবধূত সন্ন্যাস নিত্যানন্দের মাধবেন্দ্র পুরীপাদ দিয়েছিলেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তাকে অবধূত সন্ন্যাস দিয়েছিলেন। তিনি অবধূত, তার সমস্ত ক্রিয়া ছিল অবধৌতিক, যার মধ্যে কোনো মান নাই, অভিমান নাই। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, কোনো অভিমান নেই, মান নেই। কি করে কি না করে কোনো মান নেই তার।
নিরভিমান চিত্ত। মহাপ্রভু বললেন তোমার এই সন্ন্যাসটাকে ত্যাগ করো। মহাপ্রভুর কথায় নিত্যানন্দ সন্ন্যাস ত্যাগ করেছিলেন। বললেন বাংলায় যাও, বাংলায় গিয়ে তুমি বিবাহ করো। বিবাহ করবার আদেশ দিলেন। বিবাহ করে সংসার করো। সংসারী মানুষকে বোঝাও যে সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। কৃষ্ণ ভজন করবার জন্য সর্ব ত্যাগ করতে হয় না। কৃষ্ণ ভজন করবার জন্য সন্ন্যাসী হতে হয় না। কৃষ্ণ ভজন করবার জন্য সর্বত্যাগীর প্রয়োজন হতে হয় না। হ্যাঁ, কৃষ্ণ ভজন করবে সর্বত্যাগী। গৃহে বসে সর্বত্যাগী হতে হবে। গৃহের মধ্যে থেকে সর্বত্যাগী হও। মনটাকে ত্যাগের ভূষণে সাজাও, ত্যাগী হও। মনটাকে ত্যাগের আসনে বসাও। তুমি বিবাহ করবে, বিবাহ করে সংসার করবে। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ করলেন পুরীধামে। পুরীধামে নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন যে তুমি সংসার করো, বিবাহ করো। সংসারী হয়ে সংসারী মানুষকে প্রেম দাও। সংসারী মানুষকে কোলে তুলে নাও, কাছে ডেকে নাও। প্রতি ঘরে ঘরে গিয়ে এই করো ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়ে এই শিক্ষা দাও। বাংলা, যে বাংলার থেকে আমি এসেছি, যে বাংলার থেকে তুমি এসেছো, সেই বাংলার মানুষের উপায় কি হবে? আমি তো সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে এসেছি, নীলাচলে আছি গম্ভীরায়। আমার পক্ষে তো আর বাংলায় গিয়ে প্রেম দান করা সম্ভব নয়। তাহলে বাংলায় প্রেম দান করতে গেলে তোমাকেই যেতে হবে। তুমি অবধূত, তুমি যাও, অবধূত সন্ন্যাস ত্যাগ করো। গৃহী হও। গৃহস্থকে বুঝিয়ে দাও যে গৃহে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। কৃষ্ণ ভজন করবার জন্য সন্ন্যাসী হতে হয় না। এখন সন্ন্যাসের অপভ্রংশ হয়েছে। এক সময় ব্রাহ্মণ ছাড়া সন্ন্যাস নিতে পারতেন না। শাস্ত্র পড়তে হবে, শাস্ত্র জানতে হবে। ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের সন্ন্যাস নেওয়ার অধিকার নাই। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কখনো সন্ন্যাস নিতে পারবে না। সন্ন্যাস নেবে একমাত্র ব্রাহ্মণ। যার জন্য রামানন্দ সংবাদটা ভালো করে যদি দেখা যায়, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছে, তুমি তো দক্ষিণ দেশে যাবে, দক্ষিণ দেশে রায় রামানন্দ আছে, গোদাবরী তীরে, তার সঙ্গে একটু মিলন করো। আমার আজ্ঞায় তুমি অবশ্য মিলিবা, শূদ্র বিষয়ী বলে অবজ্ঞা না করিবা। সে জাতিতে শূদ্র, কেননা শূদ্রকে দর্শন করা, আলিঙ্গন করা, স্পর্শ করা তোমার বেদে নিষেধ হয়। ব্রাহ্মণ সন্ন্যাসীরা কখনো শূদ্রকে স্পর্শ করবে না। এটাই ছিল তথা সময়, সেই সময়ের নীতি নিয়ম। কিন্তু তুমি তার সঙ্গ করো কেন? না সে রসিক, সে ভাবুক, সে প্রেমিক। যদি একবার রসিক হওয়া যায়, প্রেমিক হওয়া যায়, ভাবুক হওয়া যায়, তখন
কেবা বিপ্র কেবান্যাসী শূদ্র কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তখন আর ব্রাহ্মণ বিচার থাকে না, সন্ন্যাসীর বিচার থাকে না, শূদ্রেরও বিচার থাকে না। কিবা বিপ্র ব্রাহ্মণ গুরু হতে পারে, কিবা নাসী সন্ন্যাসী গুরু হতে পারে, শূদ্র কেনে নয়, একদম নিকৃষ্ট শূদ্র গুরু হতে পারে যদি তার চৈতন্য হয়, তার ব্রহ্ম জ্ঞান হয়, তার যদি ব্রহ্ম শক্তি জাগ্রত হয়, তার যদি গুরু শক্তি জাগ্রত হয়, তার যদি ভজন শক্তি জাগ্রত হয়, শূদ্র হতে পারে। শুধু সন্ন্যাসী হতে পারবে তা নয়। তো তুমি যাও, বিবাহ করো, বিবাহ করে সংসার করে সংসারের মানুষকে বুঝিয়ে দাও সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। তখন মহাপ্রভুর আজ্ঞা পেয়ে নিত্যানন্দ প্রভু বাংলায় ফিরে আসলেন। পুরীধাম থেকে, নীলাচল থেকে বাংলায় ফিরে আসলেন। এসে আদিসপ্ত গ্রামে জমিদার, তখন আদিসপ্ত গ্রামের একজন ক্ষুদ্র জমিদার, জাতিতে সুবর্ণ বেনে সোনার ব্যবসা করে, সুবর্ণ বেনে, নাম তার উদ্ধারণ দত্ত। নামটা শুনে থাকবেন আপনারা। সেই উদ্ধারণ দত্তকে শিষ্য করলেন প্রথম নিত্যানন্দ প্রভু। উদ্ধারণ দত্তকে শিষ্য করে উদ্ধারণের বাড়িতেই রইলেন। এখনো যদি আপনারা আদিসপ্ত গ্রাম উদ্ধারণ দত্তের শ্রীপাঠে যান, নিত্যানন্দের অনেক মহিমার বস্তু পাবেন। ডাল রান্না করে ডালের কাটা পুঁতে দিয়েছিল, সেখানে মাধবীলতা কুঞ্জ হয়েছে, সেখানে সরভুজ বিগ্রহ সেবিত হয়। মহাপ্রভু গিয়েছেন সেখানে, নিতাই চাঁদ গিয়েছেন সেখানে, সেই উদ্ধারণ দত্ত শ্রীপাঠ আদিসপ্ত গ্রামে। সেই উদ্ধারণ দত্তকে, উদ্ধারণ দত্ত নিত্যানন্দের বিবাহ দেবেন বলে মাথা চেপে উঠলেন। মেয়ে খুঁজতে লাগলেন, নিত্যানন্দকে বিয়ে দিতে হবে, সংসারী করতে হবে। অবধূত সন্ন্যাসী নিত্যানন্দ বিবাহ করবেন। অম্বিকা কামনা গৌরীদাস পণ্ডিতের ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটি মেয়ে বসুধা এবং জাহ্নবা। বসুধা এবং জাহ্নবা বলরামের যে দুটি পত্নী ছিল, বলরামের দুটি স্ত্রী, তো সেই দুইজনই বসুধা জাহ্নবা হয়ে জন্ম নিয়েছে। সেই বসুধা এবং জাহ্নবা উদ্ধারণ দত্ত গিয়ে বললেন সূর্যদাস পণ্ডিতকে, সূর্যদাস, তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? বলে, ভালো পাত্র পেলে, ভালো সৎ পাত্র পেলে বিয়ে দেব। একটু আগে আগে আসুন সবাই, হ্যাঁ, একটু আগে আগে আসুন। সূর্যদাস পণ্ডিতকে বললেন, সূর্যদাস, তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? বলে, ভালো পাত্র পেলে দেব। বলে, আমার হাতে একজন পাত্র ছিল। বলে, কি নাম? বলে, নিত্যানন্দ। সূর্যদাস বললেন, উদ্ধারণ দত্ত, নামটি তো বড় সুন্দর, নিত্যানন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্য আনন্দ। যিনি নিত্য আনন্দে থাকেন তিনি তো নিত্যানন্দ। নাম বড় সুন্দর। তা
ছেলে কি করে? ছেলে কিছু করে না। যে ছেলে কিছু করে না তাকে কি বিয়ে দেওয়া যায়? অন্ততপক্ষে মেয়েকে তো ভরণ পোষণ দিতে হবে, দুটো ডাল ভাত খাওয়াতে হবে তো। না না না, ছেলেটাকে তো দেখো, পছন্দ হলে না দেখবে, না পছন্দ হলে দেবে না। বলে বাবা, তুমি একেবারে ছেলে নিয়ে এসেছ? বলে হ্যাঁ, আমি ছেলে নিয়েই এসেছি সম্বন্ধ দেখতে। তখন কি করছেন? নিত্যানন্দকে এনেছেন। নিত্যানন্দ সূর্যদাস পণ্ডিতের গৃহের সামনে দাঁড়িয়েছেন। এখন আজানুলম্বিত ভৌজ কান্তি নিত্যানন্দে, সে সরাসরি দেখা যায় না, একেবারে মাথাটা উঁচু করে দেখতে হচ্ছে বদনখানা। এত সুদীর্ঘ চেহারা, নীল পট্টডোল, নীল পট্ট উত্তরীয়, মাথায় পাগড়ি, কর্ণে কুণ্ডল, হাতে যষ্টি, তাতে সিংহা, হাতে বলয়, পায়ে ঘুঙ্গুরু, অপূর্ব দেহকান্তি, রজত পর্বত সদৃশ্য দেহখানা, মনে হয় যেন রূপার পর্বত, রৌপ পর্বত সমদেহ। ছেলে তো বড় সুন্দর। তা সূর্যদাস পণ্ডিত জিজ্ঞাসা করছে, কি নাম? অবধূত নিত্যানন্দ। কি করা হয়? বলে ঘুরি আর খাই। তুমি ঘোরো আর খাও, আর কি করো? বলে মধুর কৃষ্ণ নাম গাই। আমি ঘুরি ফিরি খাই, মধুর কৃষ্ণ নাম গাই। তাহলে খাবার পাও কোথায়? কোনো কাজ করো না? বলে যার দ্বারে যাই, মেঘে আমি খাই, যদি কোথাও না জোটে উদ্ধারণের বাড়ি যাই। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর রসিয়ে লিখছেন চৈতন্য ভাগবতে, যদি না জোটে তাহলে উদ্ধারণের বাড়িতে যায়, শিষ্য বাড়ি যায়, ওখানে খেয়ে নেয়। বলে বলো কি হে, তুমি উদ্ধারণ দত্তের বাড়ি খাও? তুমি বামনের ছেলে, বাউনের ছেলে হয়ে তুমি ওই সুবর্ণ বেনে উদ্ধারণ দত্তের বাড়ি খাও? ছি 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 ছি, তখন তো জাতপাতের সাংঘাতিক ব্যাপার। ব্রাহ্মণ হয়ে তুমি বেনের ঘরে খাও? না 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 না, তোমার জাতপাত নেই, তোমার জাতপাত নেই, তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যাও। তা নিত্যানন্দ চলে যাচ্ছে। যার সময় জাহ্নবা মাতাকে একটু আড়ে দেখলেন, বক্র নয়নে। জাহ্নবা মাতাও নিতাই চাঁদকে দর্শন করলেন। নিত্যানন্দ চলে গেলেন, জাহ্নবা মাতা কণ্ঠ দিয়ে রুধিপাত হয়ে অকাল মৃত্যু হল। একই মেয়েটা আমার মরে গেল, জলজ্যান্ত মেয়ে, গলায় রক্ত উঠে মরে গেল। তাহলে কি ওই ছেলেটা কিছু জানে? তখন তো বাড়িতেই মরা পোড়ানো হতো, যার যার বাড়িতেই মরা পোড়ানো হতো। তখন জাহ্নবা মাতাকে শ্মশানে কাঠের চিতা করে তুলে দেওয়া হয়েছে। এমন সময় নিতাই চাঁদ আবার ঘুরে এসেছে। এবার কিন্তু অন্যরকম ভাব। সূর্যদাস তো তার শ্বশুর হয় সম্পর্কে, এবার নাম ধরে রাখছে সূর্যদাস। মেয়েটা তো আমায় দিলে না, অকাল মৃত্যু হলো,
তা মরা মেয়েটা দেবে, দিলে মরা মেয়েটাই নেব। সূর্যদাস ভাবলে না জানি কি জানে, মেয়ে তো মরেই গেছে, যদি মরা মেয়ে নেয় নিক, নাও তুমি আমার মরা মেয়ে নিয়ে যাও। বুকের মধ্যে গিয়ে হাতটা দিয়ে বললে, প্রিয়া ওঠো। অমনি জাহ্নবী মাতা উঠে বসলেন। সবাই জয়োচ্ছ্বাস দিচ্ছে, জাহ্নবী আমার পুনর্জীবন লাভ হয়েছে। পাশেই ফুল বাগান, গেছেন আপনারা অম্বিকা কালনায় সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠে, পাশেই গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ মহাপ্রভু বাড়ি, তার পাশেই সূর্যদাস পণ্ডিতের গৃহ। সেই কুলের বাগান, সেই ওখানেই নিত্যানন্দের সাজনাতলা, ওখানেই বিয়ে হলো জাহ্নবী মাতার সঙ্গে। তো মন্ত্র পড়ে ওই মালা বদল করে নয়, বিয়ে হয়ে গেল। যখন জাহ্নবী মাতাকে নিয়ে চলে যাবেন, বসুধা চিন্তা করলেন, এমন স্বামী কোথায় পাবো যে মরা বাঁচাতে পারে? ভালো ব্রাহ্মণের ছেলে, পণ্ডিত ছেলে অনেক পাবো, কিন্তু এমন মরা বাঁচাতে পারে এমন ছেলে কোথায় পাবো? বাবাকে বলল, বাবা এই ছেলের হাত ধরে আমিও যাব। ডান দিকে জাহ্নবী মা, বাঁ দিকে বসুধা, দুইজনকে নিত্যানন্দ গ্রহণ করে ওখান থেকে চলে আসলেন উদ্ধারণের বাড়িতে। উদ্ধারণের বাড়ির থেকে এবার চলে আসলেন আমাদের বাড়ির কাছে খড়দাহে। খড়দায় শ্রীপাঠ করলেন। এখানে বসুধা জাহ্নবী মাকে নিয়ে নিত্যানন্দ সংসার বাঁধলেন। জাহ্নবী মাতার কোনো সন্তান হয়নি। বসুধা মায়ের একটি পুত্র, একটি সন্তান হয়েছে। ছেলেটির নাম হচ্ছে বীরভদ্র, আর মেয়েটির নাম হচ্ছে গঙ্গা মাতা। বীরভদ্র নামে একটি পুত্র হলো নিত্যানন্দের, আর গঙ্গা মাতা নামে একটি কন্যা হলো বসুধার গর্ভে। আর জাহ্নবী মাতা পোষ্য রাখলেন একটি পুত্রকে, একটা পোষ্য পুত্র রাখলেন। সেই পুত্রকেই তিনি পরবর্তীতে দীক্ষা দিলেন। এইবার নিত্যানন্দ প্রভুর থেকে জাহ্নবী মাতাও দীক্ষা নিলেন, বসুধাও দীক্ষা নিলেন। নিত্যানন্দ প্রভু দীক্ষা দিচ্ছেন, তাকে নিত্যানন্দ পরিবার বলছে। আবার জাহ্নবী মাতা দীক্ষা দিচ্ছেন, সেটাও নিত্যানন্দ পরিবার, জাহ্নবী মাতার গণ, জাহ্নবী মাতার গণ। সেটা জাহ্নবী মাতা শাখা হয়ে নিত্যানন্দ পরিবার হয়ে সেই ধারা নামল। বসুধা দীক্ষা দিয়েছেন, বসুধার থেকে বসুধার ধারা নেমেছে। বীরভদ্রর পুত্রগণ নিত্যানন্দ বংশরূপে খ্যাত হয়েছে। আর জাহ্নবী মাতা দীক্ষা দিলেন, জাহ্নবী মাতার গণ সৃষ্টি হলো। এইভাবে নিত্যানন্দ পরিবার, নিত্যানন্দ বংশ অবতংশ সৃষ্টি হলো। সেই নিত্যানন্দ বাংলার ঘরে ঘরে প্রেম বিতরণ করলেন, হরিনাম বিতরণ করলেন। গৃহস্থর ঘরে ঘরে গৃহস্থদেরকে দীক্ষা দিয়ে তাদেরকে কৃষ্ণ ভজনে প্রলুব্ধ করলেন। তাই নিত্যানন্দ হচ্ছে আমাদের ধন, নিত্যানন্দ আমাদের সম্পদ। নিতাই আমাদের সম্পদ, ধনমোর নিত্যানন্দ বললেন। পতি আমার গৌরচন্দ্র। ভজনের চরম স্তরে নিজেকে প্রকৃতি ভাবাপন্ন করে, সুখী ভাবাপন্ন করে, প্রকৃতি ভাবাপন্ন করে গৌরাঙ্গকে পতি করতে হবে।
গৌরাঙ্গ আমার প্রতি। গৌরাঙ্গকে প্রতি করে বহু সাধকরা ভজন করেছেন। আমাদের পঞ্চতত্ত্বের গদাধর তিনি যে ভজনটি করতেন সেটিও গৌরাঙ্গ পতির ভজন, গৌরাঙ্গ নাগর ভজন। নরহরি ঠাকুর ভজন করতেন মহাপ্রভুকে প্রতিরূপে। সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ চৈতন্য দাস বাবা ভজন করতেন সেই মহাপ্রভুকে প্রতিরূপে। বীরভদ্রের দুটি স্ত্রী, বীরভদ্রের প্রথমা স্ত্রীর নাম হচ্ছে নারায়ণী দেবী। এইবার ভজন হলো সারা আমার, সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। এই হচ্ছে নাগরবার ভজনের মূল মন্ত্র। নদীর চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। রাধা কৃষ্ণ আমার প্রাণ, নিতাই আমার ধন সম্পত্তি, গৌরাঙ্গ আমার পতি, আর রাধা কৃষ্ণ আমার প্রাণ, প্রাণমোর যুগল কিশোর। ভজন তো করবে, ভজন করতে গেলে শক্তি প্রয়োজন। শক্তি সামর্থ্য না হলে ভজন করবে কি করে? ভজনেরও একটা শক্তি প্রয়োজন, বল প্রয়োজন। সেই শক্তিটিকে অদ্বৈত আচার্য হচ্ছে সেই শক্তি। অদ্বৈত আচার্য বলো গদাধর মোর কুল। গদাধর আমাদের কুল। আমরা কার কুলে? আমরা গদাধরের কুলে। আমাদের গদাধরের কুল। নরোত্তম ঠাকুর গৌড়ীয় বৈষ্ণবের ভজন প্রণালী ব্যাখ্যা করছেন। অদ্বৈত আমাদের শক্তি, বল, গদাধর আমাদের কুল, আর নরহরি ঠাকুর আমাদের বিলাস। এই হৃদয়টা হচ্ছে কুঞ্জ। এই হৃদয় কুঞ্জে নরহরির সঙ্গে গৌরাঙ্গের বিলাস। বিলাস হয় নরহরি মন, নরহরি বিলাস হয় মন। এই সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। এই সম্বন্ধ নিয়ে গৌর গোবিন্দের ভজন করতে হবে। বিচার করিয়া মানে ভক্তির আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মনোভরা, কহিদিন নরোত্তম দাস। তাই নিত্যানন্দ আমাদের ধন সম্পত্তি বাবা। সেই নিত্যানন্দের কৃপা পেলেন রূপ সনাতন। এইবার মহাপ্রভুর কৃপা হল। মহাপ্রভু তাদেরকে ভজন উপদেশ করলেন যে যাও নবাব হোসেন সাহেব রাজকর্ম করো, অনাসক্ত হয়ে রাজকর্ম করো, যেন কোনো আসক্তি না থাকে। দুভাই গেলেন, বৈরাগ্য হয়ে গেছে দুভাই। কেননা কোনো নারী কোন পুরুষের সঙ্গ পেলে নিভৃত নির্জনে এক সময় তেমন যেমন তার এই মিলনের প্রকাশ ঘটে। গোপনে নির্জনে মিলন হয়েছে, মিলনটা কেউ দেখেনি, কিন্তু তার প্রকাশটা সবাই জানতে পারে। মেয়েটি আস্তে আস্তে গর্ভবতী হয়, সবাই জানতে পারে মেয়েটি গর্ভবতী হয়েছে। তাহলে মেয়েটি যখন গর্ভবতী হলো, নিশ্চয়ই কোনো সুপুরুষের সঙ্গ পেয়েছে। তেমনি যদি কোনো ভাগ্যবানের কৃষ্ণ প্রেম হয়, কোন ভাগ্যবান জীবের যদি কৃষ্ণ প্রেম হয়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি নিঘাত সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে। তা না হলে তার কৃষ্ণ প্রেম হলো কেন? নিশ্চয়ই গুরু বৈষ্ণবের কৃপা হয়েছে।
তাই তো তার হৃদয় ভরা কৃষ্ণ প্রেম হয়েছে। আজকে স্বয়ং মহাপ্রভুর কৃপা পেয়েছে গুরু সনাতন, প্রেমিত হবে। যখন প্রেম হয়েছে, তাদের গতিবিধি দেখে নবাব হোসেন সাহেব সন্দেহ হচ্ছে, তখন তাকে নজরবন্দি রাখলেন। একদিন রূপ গোস্বামী সর্বস্ব ছেড়ে, কালকে বলেছিলাম, চলে গেল প্রয়াগে। মহাপ্রভু সেখানে তাকে ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিলেন, অষ্টশক্তি সঞ্চার করলেন, ভক্তি সিদ্ধান্তের চরম তত্ত্ব বুঝিয়ে দিলেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান গুরু বৈষ্ণবের কৃপায়, গুরু কৃষ্ণের কৃপায় ভক্তি লতা বীজ পায়। ভক্তির বীজ যখন পায়, মালি হয়ে সেই বীজ করহ রোপণ। এই দেহরূপ ক্ষেত্রের মধ্যে মালি হয়ে সেই ভক্তির বীজকে রোপণ করো। ধীরে ধীরে সেই লতা ব্রহ্মাণ্ড ভেদিবে, পরম ব্রহ্ম বৃন্দাবন ছাইয়া যাইবে। তদুপরি যাবে লতা শ্রী বিরজা পার, যাহা নিত্য বৃন্দাবন, যাহা নিত্য রাস। বৃন্দাবনে চলে যাবে তোমার ভক্তি কল্পলতা, কিন্তু খুব সাবধান। একটা বৃহৎ বৃক্ষলতা বাইতে বাইতে অনেক উপরে উঠে গেছে, যদি কোনো উন্মত্ত হস্তি যদি তার লতা ধরে টান দিয়ে ছিঁড়ে দেয়, তাহলে বৃক্ষলতা, সেই লতা যেমন শুকিয়ে যায়, সেই রকম অপরাধ রূপ হস্তি যদি ভক্তি লতায় টান দিয়ে ছিঁড়ে দেয়, যদি বৈষ্ণব অপরাধ হয়, গুরু অপরাধ হয়, সাধু অপরাধ হয়, তাহলে ভক্তির মুহূর্তের মধ্যেই বিনাশ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, সাবধানের সঙ্গে ভজন করতে হবে। অষ্টশক্তি শক্তি সঞ্চার করে রূপকে বললেন, এবার তুমি বৃন্দাবন যাও। বৃন্দাবনে গিয়ে তুমি লুপ্ত তীর্থ উদ্ধার করো, অপ্রকট লীলা ভূমিকে প্রকট করো, অপ্রকাশিত লীলাকে প্রকাশ করো। কালকে বলেছিলাম, যদি গোড়া না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, বরজ যুবতী ভাবের ভগতি সকতি হইত কার। গাও গুণ গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভাব সাগরে এমন দয়াল নাহি আর জন। গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া কেমনে ধরিলাম দে, বাসুষ সহিয়া পাষাণ দিয়া বল না করিল কি। এই যে মধুর বৃন্দাবনের প্রকাশ, এই মধুর বৃন্দাবনের প্রকাশ সরগোস্বামীর দ্বারা হয়েছে। লুপ্ত ছিল, অবলুপ্ত হয়েছিল কালের বিপর্যয়ে। কালের বিপর্যয়ে বিধর্মীদের অপশাসনে বৃন্দাবন লুপ্ত হয়ে গিয়েছিল। বৃন্দাবনের ঠাকুরদেরকে সব লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। বৃন্দাবন আধার হয়ে গিয়েছিল। রূপ গোস্বামী গিয়ে, সনাতন গোস্বামী গিয়ে, লোকনাথ গোস্বামী গিয়ে, ভূধর্ব গোস্বামী গিয়ে, জীব গোস্বামী গিয়ে, গোপাল ভট্ট গোস্বামী গিয়ে, রঘুনাথ ভট্ট গোস্বামী গিয়ে এই সমস্ত লীলাস্থলীকে প্রকট করেছেন, লীলাস্থলীকে প্রকাশ করেছেন। তাই আজকে রূপ গোস্বামী গোবিন্দ জিউকে প্রকট করে বৃন্দাবনে আছেন। রূপ গোস্বামী চলে গেছেন, এটা যখন নবাব হোসেন শাহ জানতে পারলেন, তখন সনাতন গোস্বামীকে কারাগারে বন্দী করে দিলেন। সনাতন কারাগারে বন্দী।
কালকে বলেছিলাম তিনটি সনাতন, সনাতন, জীব সনাতন, শাশ্বত সনাতন। লীলাতে সনাতন গোস্বামী তিনি এক সনাতন, এই অগণিত জীব হচ্ছে জীব সনাতন আমরা, আর আমার মহাপ্রভু হচ্ছেন শাশ্বত সনাতন। আজকে সনাতনের প্রতি, সনাতন কারাগারে বন্দী, শুধু কি একা সনাতন কারাগারে বন্দী? আমরা যে জীব সনাতন, আমরাও কারাগারে বন্দী, সংসার রূপ মায়ার কারাগারে। হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ, গোবিন্দ শরণ গেছে দূরে। অর্থ চিন্তা লোভ যাসে, কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই দেশে দেশে। অনেক ভাগ্যের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলাতে বাঁধিয়া। দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই ধরে ভবকূপে দিয়েছে ডালিয়া। কোন যদি কৃপা করিয়ে জানার কেশে ধরি, টানি তোলহ ব্রজধামে। তবে সে দেখি ভালো নহে বলে ঘুরাইল, কহে দিন নরোত্তম দাসে। আমরাও বাবা সংসার রূপ মায়ার কারাগারে বন্দী। কি বাবা বন্দী তো? আমরা কি কেউ স্বাধীন? কারাগারে বন্দী আমরা সবাই। আমাদের মুক্ত কে করবেন? একমাত্র মুক্তি দিতে পারেন গুরুদেব। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই সংসার কারাগার থেকে মুক্তির কোনো উপায় নাই। গুরুদেব কৃপা করে মুক্তি দেবেন, হাত ধরে তুলে দেবেন। তিনি এসেছেন আমাদের উদ্ধার করতে। এক পথিক একটা বিরাট গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে দুটো গাছ দুদিক থেকে হয়েছে। যখন পড়ে গেছে, বলে পড়ে গেল কেন? বলে বাঘে ধাওয়া করেছে। একটা ভয়ঙ্কর বাঘ যখন তাকে ধাওয়া করেছে, ভয়তে দৌড়বার সময় গর্তের মধ্যে পড়ে গেছে। এবার ওই যে গাছের ডাল, ওই ডাল ধরে পথিক ঝুলছে। এবার উপর দিকে তাকায়, দেখে বাঘটা হা করে বসে আছে, উঠলেই ধরবে। এবার নিচের দিকে যখন তাকায়, দেখে একটা বিরাট অজগর সাপ চার বটে বসে আছে গর্তের ভিতরে। পড়ে গেলে হা করে গিলে খাবে। আর একটা সাদা ইঁদুর, কালো ইঁদুর গাছের শিকড় কাটছে। গাছটা নিয়েই হুমড়ি খেয়ে পড়বে সাপের মুখে। কত বিপদ! এহেন বিপদের মধ্যে এক শিকারী বন্দুকে আওয়াজ দিয়ে বাঘটাকে তাড়িয়ে দিল। এবার একটা বড় দড়ি ফেলে বলছে, উঠে এসো আমার দড়িটা ধরে, তোমার বড় বিপদ, উপরে বাঘ নিচে সাপ, উঠে এসো। আর ওই গাছের ডালে হয়েছে মৌচাক। মৌচাকে অনেক মধু, টপ টপ করে মধু পড়ছে। ও জিভ দিয়ে মধু চেটে চেটে খাচ্ছে। শিকারী বলছে, উঠে এসো। পথিক বলছে, উঠবো না। বলে কেন? বলে দেখছো না মধু খাচ্ছি। বলে জীবের অবস্থা তাই। সংসার রূপ মায়ার গর্তে জীব পড়ে গেছে। ধাওয়া করেছে কাল, কালকে বাঘ।
বাঘ হচ্ছে কাল, আমাদেরকে কাল ধারা করেছে না? কি বাবা, এখন বয়স কত? 7। যেদিন জন্ম নিয়েছিলে সেদিন তার 7 বছর ছিল না। কালের অধীন হয়ে আজকে 7 বছরে দিয়েছে। কালকেই কিন্তু 60 বছর একদিন হয়ে যাবে। পরশু দিন 60 বছর 2 দিন হবে, 60 বছর 1 মাস হবে, 60 বছর 2 মাস হবে, এইভাবে 60 বছর গিয়ে 62 বছর হয়ে যাবে। তাহলে আমাদেরকে কাল ধাওয়া করেছে, আমরা কালের অধীন। কাল আমাদের ধাওয়া করেছে। আর নিচে সাপ, সাপটা হচ্ছে স্বয়ং মৃত্যু। আমরা সবাই মৃত্যুমুখী, এটাই ধ্রুব সত্য। মৃত্যু আমাদের হবে। জন্ম নাম ধ্রুব জায়তে, মৃত্যু নাম ধ্রুব সত্য। জন্ম যখন হয়েছে এটা যেমন সত্য, মৃত্যু একদিন হবে, এটাই চিরন্তন সত্য। মৃত্যু হবে। তাই অজগর রূপে মৃত্যু বসে আছে, দুটো গাছের ডাল ধরে ঝুলছে, কামনা বৃক্ষ, বাসনা বৃক্ষ। আসক্তির মৌচাক, সংসারের বিষয়ের প্রতি আসক্তি, স্ত্রী পুত্রের প্রতি আসক্তি, বিষয় বৈভবের প্রতি আসক্তি, জমি জায়গার প্রতি আসক্তি, আর লোভের মধু পড়ছে। লোভের মধু চেটে চেটে খাচ্ছি। বলে শিকারী এসেছে। শিকারী বলছে উঠে এসো। শিকারী কে? বলে পরম দয়াল শ্রী গুরুদেব। শিকারী হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব। গুরুদেব রূপে শিকারী আমাদেরকে বলছে উঠে আয়, আমি তোদের জন্য এসেছি। আহা, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতল অদ্ভুত জাগর প্রকাশ। বলি জ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা। আমি অজ্ঞানাধারে ডুবেছিলাম, এই মায়াময় সংসারে অজ্ঞানাধারে ডুবেছিলাম। গুরুদেব সুচন্দ্র কিরণ দানে আমার অজ্ঞানতা দূর করলেন। কি হলো চনয়ানন্দধাম, আমার লোচনের আনন্দধাম, আমার গুরুদেবের মূর্তি খানি লোচনে আনন্দধাম। রাজাচিত পতিথের নিজ বহু, যাচি দেবল প্রেম ধাম। অযাচিত মোহেন পতিত হেরি নিজ বহু। আমি যে পতিত হয়ে পড়েছিলাম সংসার কারাগারের মধ্যে, আমাকে অযাচিত ভাবে সে মধুর কৃষ্ণ প্রেম নাম দান করলেন। দুরমতি অগতি শতকয় শতমতি,
নাহি সুকৃতি লবলেশ, আমার কোনো সুকৃতির লেশ ছিল না। ওই দুষ্কৃতিতে হৃদয় ভরা, আমার কোনো সুকৃতির লেশ ছিল না, কোনো সুকৃতি ছিল না জীবনে। তথাপিও গুরুদেব কৃপা করে আমাকে উদ্ধার করতে এসেছেন। হ্যাঁ, বলে জি উঠে আয়, আমার কৃপা রজু ধরে উঠে আয়। কিন্তু আমি কামনার বশে বলছি উঠবো না। হ্যাঁ, আমি আসক্তির মৌচাকের লোভের মধু খাচ্ছি। নিরমল প্রেম রস সিঞ্চনে পুরল সব মনাস। গৌর অবতারে সেই সময় যারা ছিলেন তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। কিন্তু আজকে কলিহত জি, আজকে আমাদের মনোবাসনা পূরণ করছেন কে? সে গৌর প্রেম, নির্মল প্রেম দান করে গুরুদেব আমাদের হৃদয়ের মনোবাসনা পূরণ করছেন। তাই বলছে সোচরণাম বুঝে রতি নাহি হল, রোয়াত শ্রী বৈষ্ণব দাস। বৈষ্ণব দাসকে দেখে বললেন, সেই গুরুচরণে আমার রতিমতি হলো না, আমি গুরুচরণে বঞ্চিত হয়ে রইলাম। তাই আমরা মায়াজীব, আমরা মায়াবদ্ধ, আমরাও সংসার কারাগারে আবদ্ধ। বৃন্দাবন থেকে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর প্রতি সদয় হয়ে একখানি পত্র লিখেছেন যে ভাই, যত তাড়াতাড়ি পারো তুমি সংসার বিষয় রৌরব নরক থেকে উদ্ধার হয়ে ছুটে এসো মধুর বৃন্দাবনে। পত্রপাঠ সনাতনের বৈরাগ্য হয়েছে। সাধুর পত্র পেয়ে, রূপ গোস্বামীর পত্র পেয়ে বৈরাগ্য হয়ে গেল। গোপন পত্র পেয়েছে কারাগারে। তখন দাড়িকে বলছে, দাড়ি আমাকে দ্বার খুলে দিয়ে মুক্ত করে দেবে। তোমাকে দ্বার খুলে দিব কি করে? করিরাজ ভয়, রাজা আমাকে দণ্ড দেবে। তুমি রাজদ্রোহী, তুমি বন্ধী, তোমাকে আমি খুলবো কি করে, মুক্ত করি কি করে? মুক্ত রাজা করতে পারে। সনাতন বললে, আমি তোমার কত উপকার করেছি, একদিন মনে পড়ে তার প্রতি উপকার করো। হ্যাঁ, তুমি আমার উপকার করেছো, আমার মনে আছে, কিন্তু বলে কিন্তু কি? বলে কিভাবে করবো আমি তোমাকে প্রতি উপকার? করি রাজ ভয়, আমার যদি চাকরি না থাকে তাহলে আমি সন্তান সন্ততি নিয়ে কি করে খেয়ে বাঁচব? আমার তো মৃত্যু শ্রেয় হয়ে যাবে। সনাতন বললে, তাহলে একটা কাজ করো, ৫,০০০ স্বর্ণ মুদ্রা সামনে দিলেন। এই ৫,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি আমাকে মুক্ত করে দাও। এতে ধর্ম অর্থ লাভ তোমার হইবে। ধর্ম অর্থ দুই লাভ হইবে তোমার। ধর্ম লাভ হবে, বলে ধর্ম হবে কি? তুমি আমাকে মুক্ত করে দেবে। কথা দিলাম এদেশে থাকবো না, এদেশ ছেড়ে আমি মক্কায় চলে যাব। আমি এদেশ ছেড়ে মক্কায় চলে যাব, আর তোমার মক্কায় গিয়ে আমি ভগবানের সাধনা করব। এতে তোমার মঙ্গল হবে, আর অর্থ লাভ হবে। তোমার আর কাজ করতে হবে না, তুমি মহা সুখে দিন কাটাতে পারবে।
ধর্ম অর্থ দুই লাভ হইবে তোমার। তথাপি যবন মন প্রসন্ন হইল না, যবন লোভী জাতি প্রসন্ন হল না। তখন 7,000 স্বর্ণ মুদ্রা দিলেন। 7,000 স্বর্ণ মুদ্রা দিলে যবনের লোভ হলো। বলল, হ্যাঁ এইবার আমি না তোমাকে মুক্ত করে দিতে পারি, কিন্তু করি রাজ ভয়, এরপরও ভয় আছে। রাজা যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়, রাজা যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে মৃত্যুদণ্ড দিলে পরে আমি এই এত সম্পদ নিয়েই বা কি করব? বললে, বেশ, তুমি রাজাকে বলবে আমার বাহ্য বেগ হয়েছিল, গভীর রাত্রে যখন আমার বাহ্য বেগ হয়েছে, তখন বাহ্য বেগ করাতে তুমি আমাকে জঙ্গলে নদীর পাড়ে নিয়ে গিয়েছিলে। গঙ্গার নিকট গঙ্গা দেখি তাহে ঝাঁপ দিল, দারুকা ধরে কোথায় ভেসে গেল আর ধরতে পারলাম না। গঙ্গায় ঝাঁপ দিয়ে সনাতন পালিয়ে গেছে, ধরতে পারিনি, এটা বলবে, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেবে না। মন্ত্রী তো তীক্ষ্ণ বুদ্ধি, দাড়ি দাঁড় ছেড়ে দিল। সনাতন দাঁড় থেকে মুক্ত হয়ে হাগৌর আমি তোমার হলাম বলে চললে। রাজপথ দিয়ে যেতে পারে না, কেউ দেখে ফেলবে, চিনে যাবে, তাহলে কি হবে? জঙ্গলের উপপথ ধরে যাচ্ছে, সম্মুখে বিরাট পাহাড়, বিরাট পাহাড় পড়েছে। পাহাড়টার নাম পাতরা পর্বত। কি করে পাহাড় পার হবে? বাবা, ভজন পথে গেলে একটা পাহাড় পড়বে আমাদের। তুমি যতই ভজন পথে যাও না বাবা, পাহাড় একটা পড়বে, মায়ার পাহাড়। মায়া তোমাকে সংসার ছেড়ে যেতে দেবে না। দৈবী হেস্য গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে ভজে প্রবুদ্ধন্তে মায়ামে তান্তরন্তিতে। অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমার মায়াকে জয় করো, আমার মায়াকে ত্যাগ করো। এই দৈবী মায়াকে ত্যাগ না করতে পারলে তুমি কোনোদিনও আমাকে পেতে পারো না। দৈবী হেস্য গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে ভজে। বলে, তাহলে তোমার মায়ার থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমার ভজন করো। মামে ভজে প্রবর্তন্তে মায়ামে তন্তরস্থিতি। আলো জ্বলছে, আলো নিভে গেছে, আবার আলো জ্বলবে কিসে? বলে আলো জ্বালাবে। তাহলে মায়া ধরেছে কেন? কৃষ্ণ ভুলেছে জীব, তাই। কৃষ্ণ ভজন করো, মায়া তোমাকে ছাড়বে। দৈবী মায়া তোমাকে ছেড়ে দেবে তুমি যদি কৃষ্ণ ভজন করো। তখন পাতরা পর্বতের কাছে গিয়ে দেখছে একটা আলো জ্বলছে। সনাতন ধীরে ধীরে সেইখানে গিয়ে দেখলেন এক ফকির জিন্দা পীর বসে আছে, সঙ্গে রয়েছে হাতগণিতা। হাতগণিতা সনাতনকে দেখেই বলে দিলেন কানে কানে, এর কাছে অষ্টমোহর আছে। সনাতন বললে, জিন্দা পীর, ওগো ফকির, আমি রাজদ্রোহী, আমি রাজপথ দিয়ে যেতে পারি না, তুমি আমাকে পাহাড়ের রাস্তাটা একটু পার করে দাও। যেন তেন প্রকারে পাহাড়ের রাস্তাটা যদি পার করে দাও, আমি পাহাড়ের রাস্তা পার হয়ে গেলে আমি চলে যাব। বলছে, যাবে তো? আজকে রাতটা এখানে বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, কাল সকালে তোমাকে পথ দেখিয়ে দেব।
সঙ্গে রয়েছে সেবক ঈশান। ঈশান রান্না বান্না করেছে, সনাতন দুটো আহার করে বিশ্রাম করছেন আর মনে মনে ভাবছেন, ফকির আমাকে এত যত্ন করলো কেন? ফকির তো আমাকে চেনে না, জানে না, কি অভিসন্ধি আছে ওর মনে, কেন আমাকে এত যত্ন করলো? ডেকে বললো, ওরে ঈশান, তোর কাছে কি কিছু আছে? তুই কি কিছু নিয়ে এসছিস? বলে, 7টা মোহর আছে। বলে, কালো বিষ জম সঙ্গে কেন এনেছিস? এর জন্যই তো জিন্দাবাদ ফকির আমাকে এত যত্ন করে। দে মোহরগুলি দে। মোহরগুলো নিয়ে ফকিরকে বললে, ফকির এই মোহরগুলি নাও, বিনিময়ে আজকে রাত্রেই তুমি আমাকে এই পাহাড় পর্বত পার করে দাও। ফকির বললে, আমি প্রথমেই জেনেছি তোমার কাছে অষ্টমোহর আছে। ভেবেছিলাম রাত্রে তোমাকে হত্যা করে মোহরগুলো কেড়ে নেব, কিন্তু ভালোই হলো তুমি ধার্মিক, তুমি যে চেয়েছিলে আমাকে দিয়ে দিলে। তোমার ধার্মিকতা দেখে আমি মুগ্ধ। যাক, আমাকে মোহর দিতে হবে না, আমি তোমাকে পার করে দেব। বিষয়ের প্রতি প্রলুব্ধ হয়ে যে ফকির সনাতনকে হত্যা করবার মনোবাসনা করেছে, কিন্তু এখন বলছে মোহরও নেব না, পার করে দেব। বলে, কেন? বলে, ক্ষণিকের সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গে মনোবৃত্তির পরিবর্তন হয়। অসৎ মনোবৃত্তি নিয়ে সাধুর কাছে গেলে সাধুর কৃপায় সেই অসৎ মনোবৃত্তির পরিবর্তন ঘটে। সনাতনের মতন নিষ্কিঞ্চন বৈষ্ণবের সঙ্গ পেয়ে সে জিন্দাপীর ফকিরেরও মনটা পরিবর্তন হয়ে গেল। সনাতন বললে, না, এই 7টা মোহর তুমি নাও, নিয়ে তুমি আমাকে পার করে দাও, এতে তোমার মঙ্গল হবে। আর পথিককে এইভাবে তুমি আর প্রাণ নেবে না, কেননা পথিক বিপদের পরে তোমার কাছে আসে, পারলে তাকে পথ দেখিয়ে দিও। ঈশানকে বললে, ঈশান, তোর কাছে আরো একটা মোহর আছে? বলে, হ্যাঁ। বলে, ওইটা নিয়ে তুই বাড়ি চলে যা, দেশে চলে যা, আমার সঙ্গে আর যাওয়ার প্রয়োজন নাই। কারণ দুটো, একদিকে তোমার সঞ্চয় বুদ্ধি, দ্বিতীয়ত আমি নিজেই গৌরাঙ্গের চরণের দাস হতে যাচ্ছি। আমি যখন প্রভু ছিলাম, প্রভুত্ব ছিল, তখন আমার দাসত্বের প্রয়োজন ছিল, দাসের প্রয়োজন ছিল। এখন তো আমি নিজেই দাস হয়েছি, তাও কি দাসত্ব চাইতে যাচ্ছি, দাসত্ব পাবো কিনা জানি না। গৌর আমাকে করুণা করে চরণে দাসত্ব দেবেন কিনা, চরণে ঠাঁই দেবেন কিনা তাও জানি না। তা তুমি দেশে চলে যাও। ঈশানকে বিদায় দিয়ে সেখান থেকে সনাতন একা চললেন। কিছু দূর গিয়ে তার নিকটতম এক আত্মীয় ভগ্নিপতি সঙ্গে দেখা হলো। সে তাকে একটা ভোট কম্বল, বহুমূল্য কম্বল দিলেন। সেই বহুমূল্য কম্বল গায়ে দিয়ে সনাতন ধীরে ধীরে কাশী গ্রামে পৌঁছে গেল। মহাপ্রভু আছেন তপন মিশ্রের ঘরে। তপন মিশ্র, চন্দ্রশেখর, এদের গৃহে মহাপ্রভু অবস্থান করছে। এখন সম্প্রতি চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভুর অবস্থিতি। সেখানে প্রভুর 2 জন প্রিয় ভক্ত, তপন মিশ্র, চন্দ্রশেখর। সনাতন গিয়ে বাহির দ্বারে বসে আছে।
আর ভিতরে মহাপ্রভু ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে আছেন। অন্তর্যামী গৌরহরি জানতে পারলেন তার প্রিয় সনাতন এসেছে। চন্দ্রশেখরকে বললে, চন্দ্রশেখর, বাইরে একজন বৈষ্ণব এসেছে, বোলাও তাহারে, তাকে ডাকো। চন্দ্রশেখর বাইরে গিয়ে দরজা খুলে দেখলেন একজন ফকির বসে আছে, দরবেশ ফকির বসে আছে, বড় বড় দাড়ি, বড় বড় চুল, গায়ে নোংরা, একটা ভোট কম্বল গায়ে। চন্দ্রশেখর এসে বললেন, প্রভু গো, সেখানে তো কোনো বৈষ্ণব নাই। বৈষ্ণব নেই? তুমি বৈষ্ণব চিনতে পারলে না? বৈষ্ণব চেনা কি এত মুখের কথা? দেবতা বৈষ্ণব চিনতে পারে না। বাবা, বৈষ্ণব খুব বড় কথা। আমরা শুধু তর্ক বিতর্ক করি, বাদ বিসংবাদ করি, বিচার করি। বৈষ্ণব তত্ত্ব বড় নিগুড় তত্ত্ব। সত্যজিৎ সত্যরাজ খাঁ পুরীধামে মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু বৈষ্ণব কে? বৈষ্ণব কাকে বলে? প্রভু বলেছিলেন, সত্যরাজ, একবার কৃষ্ণ নাম যাহার বদনে বৈষ্ণব জানিয়া তারে করিও সম্মানে। একবার যদি কারো মুখে কৃষ্ণ নাম শুনতে পাও, তাকে বৈষ্ণব বলে সমাদর করবে। পরে আবার জিজ্ঞাসা করেছিলেন, প্রভু বৈষ্ণব কি? প্রভু বলেছিলেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে বৈষ্ণব জানিয়া তারে করিও সম্মানে। যার বদনে নিরন্তর কৃষ্ণ কথা, নিরন্তর কৃষ্ণ নাম জানলে সে পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব না হলে তার মুখে নিরন্তর কৃষ্ণ কথা বর্ষণ হয় না, কৃষ্ণ নাম বর্ষণ হয় না। পরম বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা বর্ষণ হয়। আবার কিছুদিন পরে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু গো, বৈষ্ণব কি? প্রভু বলেছিলেন, যাহারে দেখিলে তোমার মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলে তোমার মুখে কৃষ্ণ নাম উদয় হবে, তাহলে জানবে সে পরম বৈষ্ণব। অতএব শাস্ত্র অনুসারে বৈষ্ণব তিন প্রকার: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। শাস্ত্র যুক্তি দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তারই সংসার। শাস্ত্র যুক্তি নাহি মানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান। আর যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ধীরে ধীরে তিহ একদিন হইবে উত্তম। অতএব বৈষ্ণব বড় কঠিন। শুধু মালা থাকলেই বৈষ্ণব হয়, তিলক দিলে বৈষ্ণব হয়, বড় শিখা রাখলে বৈষ্ণব হয়, গেরুয়া পরলে বৈষ্ণব হয়, সন্ন্যাসী নিলে বৈষ্ণব হয়, ভেগ নিলে বৈষ্ণব হয়। এগুলো আমাদের কুসংস্কার মাত্র। এগুলো কুসংস্কার। যে বৈষ্ণব কাকে বলে? এক শ্রেণীর মধ্যে আছে ভেগধারী, তারাই বৈষ্ণব, আর কেউ বৈষ্ণব নয়। কারোর মধ্যে আছে যারা সন্ন্যাসী, তারাই বৈষ্ণব, বাবাজি যারা, তারাই বৈষ্ণব, আর কেউ বৈষ্ণব নয়। এটা ভুল সিদ্ধান্ত, এটা কপট সিদ্ধান্ত, এটা তাদের যথার্থই ভুল। শাস্ত্র বুঝতে হবে, শাস্ত্র জানতে হবে। মহাপ্রভুর পরিকররা অধিকাংশই ছিলেন গৃহস্থ। বাবা, যদি তোমরা গৌর পার্শ্বদাবলী গ্রন্থটা আস্বাদন করো, যেখানে গৌর পার্শ্বদের জীবনী ব্যাখ্যা করা হয়েছে, সপার্শ্বদ মহাপ্রভু বলে একটা গ্রন্থ আছে, আবার গৌর পার্শ্বদাবলী বলে একটা গ্রন্থ আছে।
এই সমস্ত গ্রন্থগুলি যদি আস্বাদন করো তাহলে দেখবে যে মহাপ্রভুর ভক্তদের মধ্যে 90% ভক্ত গৃহস্থ, 10% ভক্ত সন্ন্যাসী। মহাপ্রভুর যারা প্রিয় প্রিয় ভক্ত, রায় রামানন্দ সব থেকে অন্তরঙ্গ, রামানন্দ গৃহস্থ, সেন শিবানন্দ মহাপ্রভুর অন্তরঙ্গ, সেন শিবানন্দ গৃহস্থ, গোবিন্দ ঘোষ গৃহস্থ, বাসু ঘোষ গৃহস্থ, এরা সব গৃহস্থ বাবা। হ্যাঁ, পঞ্চতত্ত্বের শ্রীবাস পণ্ডিত যার ভোগ লাগা গৃহস্থ, গদাধর পণ্ডিত গৃহস্থ, অদ্বৈতাচার্য গৃহস্থ, নিত্যানন্দ প্রভু গৃহস্থ, আবার আমার মহাপ্রভু তিনিও গৃহস্থ। গদাধর গৃহস্থ ছিলেন, পরে হয়েছে। পঞ্চতত্ত্বের যে ভোগ দেওয়া হয় সেই ভোগে সব গৃহস্থ, সেখানে সন্ন্যাসী কেউ নাই। সন্ন্যাসী গৌরের সেবা হয় না। দেখবেন পঞ্চতত্ত্বের ছবিটা লক্ষ্য করবেন, মহাপ্রভু ধুতি পরা, অদ্বৈতাচার্য ধুতি পরা, নিত্যানন্দ প্রভু ধুতি পরা, গদাধর পণ্ডিত ধুতি পরা, শ্রীবাস পণ্ডিত ধুতি পরা, এবং তাদেরকে ধুতি দেওয়া হয়। ভোগ নিবেদন করতে তাদেরকে ধুতি দেওয়া হয়, উত্তরীয় দেওয়া হয়। এরা সবাই গৃহস্থ। এই গৃহস্থ পঞ্চতত্ত্বের ভোগ লাগানো হয়। সন্ন্যাসী গদাধর ক্ষেত্র সন্ন্যাস নিয়েছেন নীলাচলে, পুরীধামে, অনেক পরে মহাপ্রভু ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। এরা সব গৃহস্থ। অতএব মহাপ্রভুর অগণিত ভক্ত গৃহস্থ। অতএব কে গৃহী কে সন্ন্যাসী এটা বড় কথা নয়, কৃষ্ণ ভজন করে কিনা এটাই বড় কথা। হরি ভজন করে কিনা এটাই বড় কথা, এটাই বড় কথা। তাই সনাতনকে দেখে চন্দ্রশেখর চিনতে পারলেন না। মহাপ্রভু বললেন, তুমি বৈষ্ণব চিনতে পারলে না, তুমি যাকে দেখেছো তাকেই বোলাও। তখন সনাতনকে ডাকলেন। মহাপ্রভু ধৈর্য ধরল না, তিনি নিজেই ঘর থেকে বার হয়ে এলেন সনাতনকে আলিঙ্গন দিতে। মহাপ্রভু ধেয়ে যাচ্ছে সনাতনকে আলিঙ্গন দেওয়ার জন্য। চন্দ্রশেখর, তপন মিশ্র এরা সব অবাক, কে চন্দ্রশেখর গৃহস্থ, তপন মিশ্র গৃহস্থ, এরা সব গৃহী বৈষ্ণব, এরা সব গৃহী বৈষ্ণব বাবা। অতএব এই তত্ত্বটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। মহাপ্রভু আগায়, সনাতন পিছায়। প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমি অস্পৃশ্য ঘৃণিত। প্রভু বলে, কে বলে তুমি অস্পৃশ্য? তোমার পশ্চি আমি পবিত্র হইতে, গাঢ় ভক্তি যোগে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে। তোমাকে স্পর্শ করি সনাতন, আমি পবিত্র হব বলে। দেখেছেন কত বড় দীনতা মহাপ্রভু, মহাপ্রভুর কত বড় দৈন্যতা। মহাপ্রভু বলছে, সনাতন তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হব বলে। গাঢ় ভক্তি যোগে তুমি ব্রহ্মাণ্ড শোধন করতে পারো, এত বড় শক্তি তোমার। এসো আলিঙ্গন দাও। মহাপ্রভু আলিঙ্গন দিলেন সনাতনকে, নিজ অঙ্গে ধুলো ঝেড়ে দিচ্ছেন নিজ হস্তে। এইবার মহাপ্রভুর চরণে পড়লেন, হা গৌর আমি তোরার হলাম বলে। গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি, তুমি আমাকে তোমার দয়া থেকে বঞ্চিত করো না। গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি, আপন বলি
চরণে রাখি, আমাকে আপন বলে চরণে রেখো, আমায় যেন পার বলে ভেব না, আমায় আপন বলে চরণে রেখো। প্রভু গো, তোমার চরণে আমি শরণাগত হয়েছি, শীতল চরণ জেনে শরণ নিয়েছি, একুলো ওকুলে আমি তিলাঞ্জলি দিয়েছি। অতএব তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সর্বস্ব ধন। প্রভু বললেন, চন্দ্রশেখর, সনাতনের বৈরাগ্য হয়েছে, ওকে যাও গঙ্গায় স্নান করিয়ে সংস্কার করো, সংস্কারের প্রয়োজন। মস্তক মুন্ডন করো, গলায় তুলসীর মালা দাও, দাদার সঙ্গে তিলক দাও। সনাতনকে স্নান করিয়ে দাদার সঙ্গে তিলক দিয়ে কণ্ঠে তুলসীর মালা দিলেন। চন্দ্রশেখর নতুন বস্ত্র দিলেন, নতুন বস্ত্র প্রত্যাখ্যান করলেন, এই নতুন বস্ত্র আমি করবো না। তপন মিশ্রের পরিধেয় পরিত্যক্ত যদি কোনো বসন থাকে, সেই বসন তুমি আমাকে দাও। তপন মিশ্রের পরা একখানা ধুতি দিল, সেই ধুতিটা ছিঁড়ে ডোর কপিন বহির্বাস করে সনাতনের বৈরাগ্য হলো, বেশ বদল হলো। এইবার সনাতন মহাপ্রভুর চরণে বসলেন প্রণাম করে। মহাপ্রভু বারবার সনাতনের দিকে তাকায়। সনাতন ভাবে, প্রভু আমার দিকে বারবার তাকায় কেন? প্রণাম করে উঠে গেলেন। গঙ্গার ঘাটে গিয়ে এক গৌরিয়াকে বললেন, ভাই তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দেবে, বিনিময়ে আমার বহুমূল্য এই ভোট কম্বলটা নেবে। ভোট কম্বলটা বিনিময় করে দিয়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে মহাপ্রভুর চরণে বসলেন। প্রভু হেসে বললেন, সনাতন তোমার গায়ের ভোট কম্বল কোথায় গেল? সনাতন বলল, গৌরিয়াকে দান করে দিয়েছি। গৌরিয়াকে দান করে দিয়েছ, বেশ করেছ। বৈরাগী হইয়া বহুমূল্য বসন পরিধান করলে লোকে হাস্য করবে। মাধুপুরী গ্রাস আর যদি তিন মুদ্রা, 3 স্বর্ণ মুদ্রার ভোট কম্বল গায়ে দাও, লোকে পরিহাস করবে। সন্ন্যাস ধর্মের, বৈরাগ্য ধর্মের কুলসতা হবে। তুমি ভালো করেছ, কেননা কৃষ্ণ কৃপাময় তোমাকে সর্বস্ব ত্যাগ করিয়েছেন, বিষয় রৌরব থেকে তোমাকে মুক্ত করেছেন, অতএব তুমি মুক্ত। এইবার সনাতন মুখ্য জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, 3 জীবের কথা এখানে, 3টে জীবের কথা হচ্ছে। মুমুক্ষ জীবকে, যার মুক্তির বাসনা জেগেছে, সনাতন গোস্বামী। বদ্ধ জীবকে আমরা, মুক্ত জীব মহাপ্রভু। তাই মহাপ্রভুর চরণে, মুক্ত জীবের চরণে মুমুক্ষ জীবের প্রশ্ন, কি করে বদ্ধ জীবের মঙ্গল হবে? বদ্ধ জীবের মঙ্গলার্থে প্রশ্ন করেছেন। যদি মহাপ্রভুর করুণা হয়, আগামীকাল সেই সনাতন শিক্ষা আলোচনা হবে। মহাপ্রভুকে প্রশ্ন করবেন, সুন্দর একটি প্রশ্ন, কে আমি কেন মরে জানি তাপত্রয়, ইহা না জানিলে জীবের পরিচিত হয়।
সেই সুন্দর প্রশ্নের উত্তর মহাপ্রভু করবেন। আগামীকাল আপনারা সকলেই আসবেন এবং হরিকথা শুনবেন, সনাতন শিক্ষা শুনবেন এবং আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে। কালকে সবাই প্রসাদ নেবেন, প্রসাদ নিয়ে তারপরে যাবেন। একটু বিশেষ ঘোষণা, আজকাল কালকে তো এখানে হরিকথা হবে। চৌঠা অঘ্রাণ মাসের 4 তারিখে উত্তর কলসুর ভক্তপ্রবর আমাদেরই শিষ্য বাড়ি গণেশ মাস্টারের বাড়িতে একটু সন্ধ্যায় হরিকথা হবে। গণেশ মাস্টারমশাইয়ের বাড়িতে সন্ধ্যায় হরিকথা হবে। আপনারা আসবেন অঘ্রাণ মাসের 4 তারিখে। আর বিশেষ সংবাদ, প্রতি বৎসর ভৈমী একাদশী উপলক্ষে বাগজোলা নিবাসী পরম ভক্তপ্রবর গোপাল পালের বাড়িতে 3 দিন ভাগবত কথা হয়। এবৎসরও 6 ফাল্গুন, 7 ফাল্গুন এবং 8 ফাল্গুন, 6 ফাল্গুন, 7 ফাল্গুন, 8 ফাল্গুন 3 দিন হরিকথা হবে গোপাল পালের বাড়িতে। আর ফাল্গুন মাসের 14, 15, 16 3 দিন বেসিক স্কুলের মাঠে 3 দিন হরিকথা হবে। আর আরেকটি আনন্দ সংবাদ, ফাল্গুন মাসের 23 ফাল্গুন থেকে 29 ফাল্গুন 7 দিন উত্তর কলসুর ভক্তপ্রবর আমাদের শিষ্য বাড়ি কার্তিক মণ্ডলের বাড়িতে 7 দিন ভাগবত কথা হবে। 7 দিন ভাগবত কথা হবে কার্তিক মণ্ডলের বাড়িতে 23 ফাল্গুন থেকে। এতগুলো মনে থাকবে না, আমি পরপর বলবো। হ্যাঁ, আপাতত 4 তারিখে মঙ্গলবার দিনকে গণেশ মাস্টারমশাইয়ের বাড়িতে আপনারা আসবেন, সেখানে হরিকথা শুনবেন। তারপরে গোপাল বাবার বাড়িতে 3 দিন হরিকথা শুনবেন ফাল্গুন মাসের 6, 7, 8 তারিখ। জয় নিতাই, জয় গুরু। জয় রাধা দামোদর জয়।